উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা ৬টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলন করে কুয়েটের ভিসির পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। দুপুরে তালা ভেঙে হলে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বেলা 1:45টায় কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ভিসিকে অপসারণে একমাত্র দাবি তুলে ধরেন। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। মঙ্গলবার সকালে হল খুলে দেয়া কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে ওঠেন তারা। আবাসিক হলের তালা ভেঙে শিক্ষার্থীরা আইন ভঙ্গ করেছে বলে জানিয়েছেন উপাচার্য। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ২৪ ঘন্টার মধ্যে উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবি তুলে ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্ররা যাদেরকে নির্বাচিত করবে তারাই ছাত্রদেরকে নেতৃত্ব দিবে। কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে তারাই ছাত্রদের প্রতিনিধি, এইরকম মাতব্বরি জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ আর চলবে না। ৪৮ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ারও দাবি জানানো হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।